ট্রেডার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ব্রাঞ্চে তোমাদের ফোর্থ সেমেস্টারের অনলাইন টিউশন যেটা আমরা প্রোভাইড করি, সেমেস্টার টিউশন, সেটা টেন্টেটিভ আমরা মার্চ মাস থেকে স্টার্ট করছি তোমাদের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর। তোমাদের ফোর্থ সেমেস্টারে ম্যাকাউট ইউনিভার্সিটিতে যারা কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে রয়েছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স, কম্পিউটার আর্কিটেকচার, ওটা অ্যাডভান্স আর্কিটেকচার, আর ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি, তো এই সাবজেক্টগুলো রয়েছে। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, এই চারটে সাবজেক্টের আমি নাম বললাম। এই চারটে সাবজেক্ট কিন্তু মুখস্থ করে, সাজেশন করে, 10 ইয়ার্স পড়ে, এই শর্টকাটটা আমি বলবো তোমরা নিও না, তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিসের অ্যালগোরিদমের মধ্যে কিন্তু ম্যাথামেটিক্যাল কনসেপ্ট, কিন্তু ওখানেও কিন্তু অঙ্ক আছে। এখানে অ্যালগোরিদমগুলো অ্যানালিসিস করতে হবে, ওগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল। তারপর ফর্মাল ল্যাঙ্গুয়েজ অটোমাটা, এটাও আমি বলবো এটা ওয়ান টাইপ অফ ম্যাথামেটিক্সেরই একটা ব্রাঞ্চ, কম্পিউটার সায়েন্সেরই পার্ট এটা। এখানেও কিন্তু শিখতে হবে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, টিউরিং মেশিন, পিডিএ, পুশ ডাউন অটোমাটা, এইসব জিনিসগুলো কিন্তু শিখতে হবে তোমাকে। হ্যাঁ, তুমি সেলফ স্টাডি করতে পারো, সেলফ স্টাডিতে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো কথা। কিন্তু আমি বলবো এগুলো যদি তোমরা বুঝতে একান্তই না পারো, তো সেক্ষেত্রে কম্প্রোমাইজ করে 10 ইয়ার্সের ভরসা করলে কিন্তু মুশকিল হবে। কেননা পরীক্ষার হলে তুমি তো কিছু বানিয়ে ইনভেন্ট করতে পারবে না। সেই কারণেই বলছি যে তোমরা নিজেরা পড়া শুরু করো। যদি তোমাদের মনে হয় টিচার গাইডেন্স দরকার আছে, অবশ্যই কোনো না কোনো টিচারের তোমরা হেল্প নাও। আর যদি মনে হয় আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করতে চাও, তাহলে তোমরা এখন থেকেই যোগাযোগ করে রাখতে পারো। আমাদের বলেই রাখলাম, টেন্টেটিভ মার্চ মাস থেকে আমরা ক্লাস স্টার্ট করছি 2023 সালে। কেননা একটা জিনিস একটু খেয়াল করে দেখবে, এটা আমার ব্যক্তিগত মত, যে আমাদের যে সেমেস্টারের ডিউরেশন আর সিলেবাস, যেটা সিলেবাস বলতে আমি এই সব সাবজেক্টগুলোকে নিয়েই যদি বলি, ফোর্থ সেম বলে না, যে কোনো স্ট্রিমে, সে বিসিএ হতে পারে, বিটেক হতে পারে, এমসিএ হতে পারে, সেমেস্টার ডিউরেশন অনুযায়ী কিন্তু সিলেবাসটা একটু বড়। এটা আমার ব্যক্তিগত মতামত। এই সিলেবাসটাও কমপ্লিট করা যায় যদি স্টুডেন্টরা পরীক্ষা হয়ে যাওয়ার পরেই যদি পড়া শুরু করে দেয়। মানে আমি বলছি, ধরো তোমরা 1 উইক রেস্ট নিলে, কিন্তু তারপরে পড়া শুরু করে দিলে, ওই পরীক্ষা শেষ হওয়ার পরে তোমরা আউটিংয়ে চলে গেলে, ঘুরতে চলে গেলে, বেড়াতে চলে গেলে, তারপর 1 মাস পর 1 মাস হয়ে গেল, 1 মাস করতে করতে 2 মাস হয়ে গেল, তারপর তোমরা বসলে বই নিয়ে যে মেকআপ হয় কি না, এগুলো করলে আমরা দীর্ঘদিন পড়াতে পড়াতে এই জিনিসগুলো তো দেখছি, এগুলোতে খুব অসুবিধায় হয়। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা তাড়াতাড়ি মানে যোগাযোগ করো। যদি তোমরা জয়েন করতে চাও, স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে। আর ফোর্থ সেমেস্টারে আমি তো এই সাবজেক্টগুলোর নাম বলেই দিলাম। এই সাবজেক্টগুলো কিন্তু খুব সিরিয়াসলি পড়তে হবে। আর আমাদের অনলাইন ক্লাস হয়, অনলাইন ক্লাসে তোমরা এখানে রিমোট এরিয়াতে যারা থাকো তারাও যোগাযোগ করতে পারো। আর মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।